হ্যালো এভরিওয়ান, আজকেও আমি রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি। আর আজকেও আমি অবশ্যই ঘুরতেই যাচ্ছি। আর আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে ঘুরতে। কোন জগন্নাথ মন্দির আর কোথায় অবস্থিত সবই তো তোমাদেরকে বলবো। তার জন্যে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তার আগে বলে দিই আমার সাথে কে কে যাচ্ছে। দেখতেই তো পেলে আমার পাপা আর বৌদি রয়েছে, তার সাথে রয়েছে আমার দাদু, বড় মা আর আমার দাদা। তো সবাই মিলে বেরিয়েও পড়েছি আর খুব মজা করতে করতে রাস্তা দিয়ে যাওয়াও শুরু করে দিয়েছি। আর রেলগেটের সামনে আসতে না আসতে দেখি আজকেও যথারীতি রেলগেট পড়েছে। কারণ আমরা বেরোবো রাস্তায় আর রেলগেট পড়বে না, এটা তো হতেই পারে না। এটা তো রোজকারের ব্যাপারে হয়ে গেছে। আর তারপর রেলগেট তোলার পর কিছুক্ষণ যেতে না যেতেই রাস্তার মধ্যে দেখি আবার বেশ ভিড়। তারপরেই দেখি যে এরা নাকি মাথায় কলসি নিয়ে নাচা শুরু করে দিয়েছে। তো আমিও তো এই নাচ দেখলাম আর তোমাদেরকেও দেখার একটু সুযোগ করে দিলাম। আর এই নাচটার কি নাম সেটা তো আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছিলাম। আর দেখেছো কি সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। সূর্য প্রায় ডুবু ডুবু ভাব, আমরা প্রায় বিকাল করেই বেরিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার পাপাও দুষ্টুমি করছে। আর আমার পাপার এই ছোট্টখাট্ট দুষ্টুমি আমরা কিন্তু বেশ ভালোই সবাই উপভোগ করি। আশা করি যাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে তারা বেশ ভালোই জানো। যাই হোক, পাপার দুষ্টুমি দেখতে দেখতে তো আমরা জগন্নাথ মন্দিরে চলেও এসেছি। আর এই মন্দিরটা চাকদার যশোরে অবস্থিত। এই মন্দিরে আমি বেশ কয়েকবার আগেও এসেছি আর তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করা আছে। তো আস্তে আস্তে তো মন্দিরের ভিতরে প্রবেশ করি আর এখানে বেশ কয়েকজন বসেও ছিল। আর তাদের থেকেই এই মন্দির সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি, যেটা কিন্তু আমি আগে জানতাম না, এবারই এসে জানি। তো যাই হোক, আমি যখন জেনেছি তোমাদেরকেও তো অবশ্যই জানাবো। তো এই মন্দিরের বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আর এই মন্দিরে যে বিগ্রহটা রয়েছে সেই বিগ্রহটি স্বয়ং বিশ্বকর্মা নাকি নিজে হাতে তৈরি করেছিল। আর এইদিকে দেখো আমার পাপাও কিন্তু মন্দিরটা বেশ ঘুরে ঘুরে দেখছে। যতই হোক ওর তো একটু পর্যবেক্ষণ করে নেওয়া উচিত, তাই না? তো ও সেটাই করছিল। আর এই মন্দিরে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই বিশেষ বৈশিষ্ট্যটা হলো যে এইটাই নাকি একমাত্র মন্দির যেই মন্দিরে জগন্নাথ দেবের পাশে সুভদ্রা আর বলরাম নেই। আর মন্দিরের এই পাশেই ছিল ভোগ তৈরি করার জায়গা। আর কত জ্বালানি কাটা রয়েছে দেখতে পেয়েছো। আর এই দিকে রয়েছে তুলসী মন্দির। যাই হোক, জগন্নাথ দেবের মন্দির পরিভ্রমণ করে আমাদের তো বেশ ভালো লাগলো। তোমরাও চাইলে কিন্তু কখনো এক ভাগে এই মন্দির পরিভ্রমণ করে যেতেই পারো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন সবাইকে টাটা।